বিষয়টা বোঝেন নাই? ওটা রেহা কিনছেন, ওটা বরবটি কিনছেন নাকি? ভালোই মাশাল্লাহ। ওই আইসি কাজে যাওয়ার পথে কিছু বাঁচলো, কিনে নিয়ে গেলাম। এই বন্ধুত্বটা তো আসলে আসলে চিন্তার বিষয়। বন্ধুত্ব হইতে হলে বন্ধু সে আসল বন্ধুত্ব হইতে হবে, আসল বন্ধু হইতে হবে এবং বিশ্বস্ত লোক থাকতে হবে। আর বন্ধু খুব কষ্ট করে, বন্ধুরা খুব কষ্ট খুব কষ্ট হয়, খুব কম করে। বন্ধুরা কি বন্ধুত্ব বন্ধু হওয়া একদম খুব বিশ্বস্ত লোক হইতে হবে এবং বন্ধু বন্ধুরই থাকতে হবে। খালি বন্ধু ওই নামে হইলে হবে না। বন্ধু 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 কাছেও থাকতে হবে। বন্ধু বন্ধু হইতে হবে। বন্ধু বন্ধু হইতে হবে, রাইট। যুক্তিসঙ্গত কথা কইছেন। যেমন একটা উদাহরণ দিই, এই বন্ধুরাও আছে অনেক সামনে, ঠিক আছে? এই ক্যামেরার সামনে অনেক বন্ধুরাও আছে। বিষয়টা লক্ষ্য করেন বন্ধুরা, যে মুরব্বী বলেছে কি, চা খাচ্ছি, কথার পিঠে কথা এসেছে, যে বন্ধু হওয়া এত সহজ না, বন্ধু জিনিসটা এত সহজ লভ্য না, বন্ধু জিনিসটা অনেক কঠিন। বন্ধু হইতে হইলে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হইতে হয়। কিন্তু আজকাল মানুষ করে কি, বন্ধু হইয়া মানুষের ক্ষতি করে। এটা হচ্ছে বাটপারি, বাটপারি। এই বন্ধু তো বাটপারি। এই যেমন দুই একদিন আগে একটা ঘটনা আমরা বলি, যে বন্ধু হইছে, সে পিছনে ক্ষতি করছে। এখন আমি বলছি যে ঠিক আছে, তুমি একটা পরীক্ষায় আসো, একটা পরীক্ষায় আসো। মানে এক লোক আমার বন্ধু হইতে চায়, এক লোক কি আমার বন্ধু হইতে চায়। তা আমি বলছি, ভাই বন্ধু হইতে হইলে তোমার একটা পরীক্ষা দিতে হবে আমার সাথে, তাহলে আমি তোমাকে বন্ধু বানাইতে পারি। বন্ধুরা বিষয়টা লক্ষ্য করবেন, বলছি যে তুমি যদি আমার বন্ধু হইতে চাও তাহলে বন্ধুত্বের একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাটা কি? সেই পরীক্ষাটা হইছে এমন, ভাইজান একটা চা দিয়েন, গরম একটা চা দিয়েন, বুঝছেন? পরীক্ষাটা কি? পরীক্ষাটা সামান্য একটা পরীক্ষা। সেটা বলছে সে পরীক্ষায় সে ফেল করছে। সে পরীক্ষা কি করছে? ফেল করছে। আজকে যে বন্ধুত্বটা আপনার সাথে করবো, আপনার সাথে যে মহব্বতটা করবো, বন্ধুত্বটা করবো, এটা একটা পরীক্ষা হবে। বিষয়টা বলছেন যে আসলে আমরা এই বন্ধুত্বের বন্ধন ধরে রাখতে পারি কিনা। সেই পরীক্ষাটা কি? সেই পরীক্ষাটা হলো, কাকু একটা চা দেন, এক কাপ চা দিয়ে একটা বন্ধুর পরীক্ষা নিছি। বিষয়টা কি দেখেন, বলেছি যে দেখেন ওই বন্ধু তো গেছে, সে ফেল করছে, আজকের এই বন্ধু পাশ করে কিনা দেখবো। মনে করেন এই পাড়াটা রাখছি, ঠিক আছে? বন্ধুত্বের হাতটা দেন, হাতটা দিচ্ছে। হ্যাঁ, এটাই তো বন্ধু। এই হাতের কিন্তু একটা মহব্বত আছে। দেখেন আপনি হাত দিয়ে আমাকে জড়াইয়ে ধরছেন, আমি আপনাকে জড়াইয়ে ধরছি, একটা মহব্বত প্রকাশ পাইছে। এখন সামান্য যদি এই এক কাপ চা মনে করেন, এই এক কাপ চা, এখন সত্যি কথা বলেন, আপনি আমাকে ভালোবাসেন কিনা? অবশ্যই ভালোবাসছেন কিনা? অবশ্যই। ভালোবাসছেন বিদায় তো আমার বন্ধু হইতে চাইতেছে, নিয়মটা এটাই। সেইটা কিনা? এখন দেখেন, যদি আপনি আমার বন্ধু হন, মানে ওই লোকটাকে আমি সেই কথাটা বলছি, তাহলে এই যে এক কাপ গরম চা আমি এই হাতের উপরে ঢালবো, এরকম হাতটা থাকবে, এই হাতের উপরে ঢালবো। তুমি যদি এই হাতটা গরমের উত্তাপে যদি হাতটা সরাইয়ে নাও, তাহলে তুমি আমার বন্ধু হইতে পারবা না। আর যদি এই গরমের উত্তাপ সহ করিয়া, যন্ত্রণা সহ করিয়া তুমি যদি আমার এই হাত ধরে রাখতে পারো, তাহলে কি হবে? তাহলে বন্ধু হবে। তাহলে বন্ধু হবে। কথাটা কি বলছেন? বন্ধুত্ব এত সহজ না। বন্ধুত্ব হইতে হলে বন্ধুত্বের পরীক্ষা দিতে হবে। ওকে, ধৈর্য কিন্তু বন্ধু হিসাবে হ্যাঁ দিছি, কিন্তু হ্যাঁ দিছি, কিন্তু বন্ধুরা সাথে থাকেন। হ্যাঁ। সারা যাবে না কিন্তু, সারা কিন্তু বন্ধুত্ব করবো না, বন্ধুত্ব করবো না কিন্তু। ও কাকু এত গরম কা? সারা যাবে না কিন্তু, বয়স কিন্তু কময় নাই আপনার, তবুও কিন্তু আমি আপনাকে বন্ধু বানাতে চাচ্ছি। এটা বলছেন এই পরীক্ষায় পাশ করতে হবে। গরম চা, ফুটন্ত গরম পানি টকবক করা চা। দেখেন এক মুরব্বীকে বন্ধু বানাচ্ছি, সে হাত দিয়েছে, বন্ধুত্বের অটল বন্ধনে তাকে আবদ্ধ করব। আজকে তার পরীক্ষা নিচ্ছি যে সে আমার হাত ছেড়ে দেয় কিনা। যদি হাত ছেড়ে দেয় তাহলে সে বন্ধু হইতে পারবে না, হাত যদি না ছাড়ে তাহলে সে আমার বন্ধু হবে। হাত কিন্তু সে এখনো ছাড়ে নাই। দেখেন এই গরম চা ঢালতেছি, গরম চা। গরম গরম গরম। সারা যাবে না কিন্তু, আমি কিন্তু ছাড়ি নাই, বয়স কিন্তু আমার কময় নাই। ওরে বাবারে, সারা যাবে না। যদি ছাড়ি হলে কিন্তু ফেল, হলে কিন্তু বন্ধুত্ব হবে না। উফ,
ওরে বাবা আল্লাহ ও কাকু এত শক্তি পান কই আপনি কাকু? সব ঠিক আছে, বন্ধুর ফল। বন্ধুর ফল হ্যাঁ? দেখেন বন্ধুরা, বন্ধুদের এরকমই হওয়া উচিত। সবই ঢাইলে দিলাম। কিন্তু হাত কিন্তু আমরা ছাড়ি নাই। হাত কিন্তু কি আমরা ছাড়ি নাই, আমরা পাস। আপনাকে বন্ধু করা যায়। আসেন বুকে আসেন, বুকে আসেন, বুকে আসেন, বুকে আপনাকে বুকে নেবো। আসেন, আপনি আমার বন্ধু, রিয়েল বন্ধু, রিয়েলিটি বন্ধু। বন্ধু দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম। এই ব্যক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, গরম চায়ের উত্তাপেও সে কিন্তু আমার হাত ছেড়ে দেয় নাই। এটাই হচ্ছে বন্ধুত্ব। জাস্ট এটা একটা এক্সাম্পল। সমাজে এরকম অনেক ঘটনা হয় যে সামান্য আঘাতে আপনার বন্ধু আপনাকে ছেড়ে চলে যাবে, আপনার সাথে বেইমানি করবে, কিন্তু বিপদে যে আপনার পাশে থাকবে সে হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। কি বলেন কাকু? বিপদে যে আপনার পাশে থাকবে সে হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। সেটার পরীক্ষা আজকে এই মুরব্বীকে দিয়ে নিলাম। দেখেন, গরম ফুটন্ত টকবক করা চা হাতে ঢেলেছি, কিন্তু সে হাত ছাড়ে নাই। এটা দিয়ে আমি কি বুঝাতে চেয়েছি যে শত বিপদ আসলেও, শত বাধা বিপত্তি আসলেও যে বন্ধু আপনাকে ছেড়ে না যাবে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। যেমন এই ব্যক্তি আমাকে ছেড়ে দেয় নাই, এই ভালোবাসার অটুট বন্ধনের হাতটা ছেড়ে দেয় নাই। এটাই হচ্ছে সমাজের বর্তমান বন্ধুত্ব হওয়া উচিত। কিন্তু সামান্য আঘাতে যদি কোনো বন্ধু হাত ছেড়ে দেয়, তাহলে ওরকম বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। অর্থাৎ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে কাকু? ওকে ওকে, আপনি আমার বন্ধু। আবার 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 বুকে আবার। বাস, গুড বয়। ওকে, আমাকে বড় ভাই, পিরোজপুরের বড় ভাই, খুব ভালো লোক।